সাহিত্যিক শিবরাম চক্রবর্তীকে নিয়ে একটা মজার ঘটনা। শিবরামকে ফলো করতে গিয়ে মোটা হয়ে গিয়েছিলেন পুলিশ অফিসার। লেখক পঞ্চানন ঘোষাল তখন চাকরি সূত্রে দুদে পুলিশ অফিসার। তারপর একবার দায়িত্ব পড়ল শিবরাম চক্রবর্তী নামের একজন লোককে ফলো করার। পঞ্চানন শুনলেন শিবরাম আলাভোলা, কিন্তু ভেতরে ভেতরে বিপ্লবী দলের পান্ডা, গভীর জলের মাছ। কিছুদিন পরেই বুঝলেন বৃথাই পরিশ্রম, একেবারেই চালচুলোহীন একটা লোক। তবে ফলো করার অন্য ফল হাতে নাতে পেয়েছিলেন পঞ্চানন, আর সেই কথা এক সাহিত্য আড্ডায় শিবরামের সামনেই স্বীকারও করেছিলেন তিনি। পুলিশ অফিসার পঞ্চানন তখন অবসরপ্রাপ্ত। বলেছিলেন, শিবরামবাবুকে ফলো করার যা ফল পেয়েছিলাম তা এখনও বয়ে বেড়াচ্ছি। সেটা কেমন? প্রশ্ন করল সকলে। এই যে আমার এই বিশাল বপু। বোঝা গেল না। আরে মশাই, কি আর বলবো, ফলো করা শুরু তো করলাম, কিন্তু রোজই ইনি দেখি 2 পা এগোন আর কোনো একটা খাবার দোকানে ঢুকে কখনো মিষ্টি তো কখনো চপ কাটলেট সারতে থাকেন। বাধ্য হয়ে আমাকেও সেই দোকানে ঢুকে খাবার অর্ডার দিতে হতো এবং খেতে হতো। সেই খেয়ে খেয়ে এমন পাহাড় প্রমাণ চেহারা হলো যে শেষে নিজেকেই চেনা কঠিন হয়ে গেল। তাই শুনে শিবরাম বললেন, আরে আমিও তো খেতাম, কিন্তু সেই নাতিদীর্ঘই থেকে গেলাম, যে আপনার মতো হাতিদীর্ঘ হতে পারলাম না কেন? আরে মশাই, আপনি খেতেন নিজের পয়সায়, আর আমি খেতাম সরকারের পয়সায়। যা টাকার খেতাম তার 3 গুণ বিল জমা দিতাম। তারই সফল ফসল নিয়ে ঘুরপাক খাচ্ছি এখন। আপনার মতো এমন খাইয়ে লোকের পিছনে লাগা যে কি কঠিন, তা মেদে মেদে টের পাচ্ছি।